এই হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের একটি পাশ। একেবারে পেছনের সাইড এটা। এই পেছন সাইড বিশাল এরিয়া অবশ্য বলা যায়। এবং ঠিক কিশোরগঞ্জের বিখ্যাত নরসুন্দা নদীর তীর ঘেঁষেই এই মসজিদ গড়ে উঠেছে। এবং এই নরসুন্দা নদীর অবস্থা কিন্তু এখন বর্তমানে খুবই করুণ, একেবারেই জরাজীর্ণ। এই হচ্ছে নরসুন্দা নদী, যার অবস্থা এই কচুরিপানায় ভরে আছে। পানি নেই, অল্প পানি, এবং বলা যায় মৃত প্রায়। এবং নদীর বলা যায় দৈর্ঘ্য প্রস্থ সেটাও খুবই কমে গেছে। এই পাশে রান্নাবান্না হচ্ছে ভেতরে, এবং গাড়ি আছে, বাস আছে, সিএনজি, অনেক কিছুই। সবাই এখানে হয়তো বা রান্নাবান্নাও হচ্ছে, জানি না এই বিষয়টা কি, ভিতরে গেলে বোঝা যেত। বাট হয়তো মান্যত করে যারা, সেখান থেকে হয়তো খাবার দাবারের বিষয় আছে। এবং প্রচুর, বিশেষ করে নারী পুরুষ সবার সমাগম রয়েছে এখানে। এ হচ্ছে মসজিদের ঠিক পেছনের অংশ, এটা মসজিদের পেছনের অংশ। এই বিশাল এরিয়া, এবং সেখানে সেই অংশে মানুষ, নারী পুরুষ রয়েছে, শিশুরা রয়েছে, এবং সবাই এসেছে এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য, হয়তো বা মান্যতের বিষয় আছে, আমি জানি না। ভিতরে ঢুকলে অনেক কিছুই পর্যবেক্ষণ করা যেত। আমি ঠিক নরসুন্দা নদীর এই যে এটা, আর এই যে পাগলা মসজিদ, তার মাঝখান দিয়ে যে ওয়াকওয়ে রয়েছে, আমি সেই ওয়াকওয়ে দিয়ে হাঁটছি। এবং এখানে একটা ঘাটও রয়েছে, কিন্তু এই ঘাটের পানিতে উজু করা অসম্ভব, কারণ পানি অত্যন্ত বিশ্রী, অত্যন্ত নোংরা। বুড়িগঙ্গার মতো এত কালো না হলেও পানি একেবারেই মানে নোংরা পানি। তিনতলা মসজিদ, ছাদ হলো 4 তলা। তিনতলা মসজিদ, মানুষ এখনো নামছে, অনেক মানুষের সমাগম হয়েছে, এবং আস্তে আস্তে মানুষজন বেরিয়ে যাচ্ছে। প্রচুর মানুষের সমাগম। আমার মনে হয় যে যেহেতু এত মানুষের সমাগম হয়, সেহেতু এত এত টাকা উঠে, কোটি কোটি টাকা উঠে, এখানে মসজিদ আরও বড় করা উচিত। রাস্তায় মানুষের নামাজ আদায় করতে হয়েছে, আমি রাস্তার অন্য পাশে নামাজ আদায় করেছি। মানুষের সুবিধার জন্য খরচ করা উচিত। এটা হলো পাগলা মসজিদের ঠিক এই যে পাগলা মসজিদ কমপ্লেক্সের সামনের অংশ, সামনের ইয়ার্ড, সেই ইয়ার্ডে নামাজ হয়েছে, এবং ওপাশে রাস্তার ওপাশেও নামাজ হয়েছে। এই মসজিদ রীতিমতো দর্শনীয় স্থান হয়েছে, নারী পুরুষ এসেছে, বাট নামাজের সময় অনেকটা বিশৃঙ্খলায় মনে হচ্ছে এখানে। হ্যাঁ, নামাজের শেষে মানুষজন একসাথে গ্রুপ ছবি তুলছে, সেলফি তুলছে, এবং গ্রুপ ছবি সহ ভিডিও করছে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজ চলছে এখানে, ইভেন ব্লগ চলছে। মানুষের বলা যায় একটা মিলন মেলা এটা। এখানে মুরগিও বিক্রি করা হয়, মুরগি। এখানে মুরগির দোকানদার রয়েছে, এমনকি ছাগলের কথাও বললো। থাকুক বা না থাকুক, মানুষ ম্যানেজ করে দিতে পারবে যদি কেউ মান্যত করতে চায়। মসজিদের পাশে একটা মাজার রয়েছে, এই যে পাগলা মসজিদ যার নামে, অর্থাৎ সেই পাগলা সাহেবের একটা মাজার আছে। তো সেই মাজারটা আমরা খুঁজছি, আমার মনে হয় এইটাই মাজার। সামনে যে অংশটা, এইটাই মনে হয় মাজার। আমরা একটু হচ্ছে এখানে কোরআন শরীফ, যারা কোরআন শরীফ মান্যত করেছে। এখানে হচ্ছে যারা মান্যত করেছে, তারা এখানে এসে যে মান্যত করে সেটা এখানে দিয়ে যায়, মুরগি, ছাগল। এবং লেখা আছে মোমবাতি, আগরবাতি, বাতাসা, এগুলো গ্রহণ করা হয় না। এটা হচ্ছে মান্যতের ঘর। আমরা এখানে জিজ্ঞেস করলাম যে, আমি ভেবেছিলাম মাজার আছে, বাট এখানে কোনো মাজার নেই। অর্থাৎ পাগলা শাহ নামে মাজার ভেবেছিলাম আছে, কিন্তু ওই ব্যক্তির নামে কোনো মাজার নাই, শুধু তার নামে একটা মসজিদ রয়েছে। এটাই পাগলা মসজিদ। যে মানুষজন ছাগল নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মান্যতের ছাগল। এই হচ্ছে
ছাগল, এগুলো হচ্ছে যারা মান্যত করবে তারা এখান থেকে কিনে নিয়ে ওখানে জমা দিতে পারবে। এই মুরগি রয়েছে। এটা মসজিদের পেছনের অংশ, মসজিদের পেছনের অংশ এটা। এখানে বাস, মাইক্রো, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং এখানে এসেছে। ইমন, তুই একটু দাঁড়া, কিছু বলবি তুই। এই হচ্ছে আমার ছোট ভাই ইমন। আমি এসেছি এখানে শুনেই, সে কটিয়াদি থেকে, না কটিয়াদি থেকে ছুটে এসেছে আমাকে দেখার জন্য, আমার সাথে দেখা করার জন্য। এই না হলে ভাই। হ্যাঁ, তো দেখা হয়ে গেল, আমারও ভালো লাগছে, বহুদিন পর দেখা। তো ঘুরে ঘুরে দেখছি ওকে নিয়ে এখন। তুই একটু বল শুনি কিছু অন্তত। আমার মূলত প্ল্যান ছিল যে আজকে ব্লাডও দিব এবং তোমার সাথে দেখা করবো। মেইন উদ্দেশ্য তোমার সাথে দেখা করাটা। এ পর্যন্ত কতবার ব্লাড দিয়েছিস? নভেম্বর দেওয়ার জন্য আসছিলাম, 8বার ডান। 8বার দেওয়া হয়ে গেছে মাশাআল্লাহ। আজকেই 4 মাস পূর্ণ হয়েছে। হ্যাঁ, বিগত 8বার যখন দিয়েছিলাম জানুয়ারির 8 তারিখ। রক্তের গ্রুপ যেন কি? ও পজিটিভ। যাক, এভাবে আপনারাও আসলে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ব্লাড দিবেন। এটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে এবং মানুষের উপকার রয়েছে। চল একটু যাই আমরা। একটু এখন যেদিকে যাচ্ছি, এটা দেখেন, এই জায়গাটা অনেক বড় জায়গা। এখানে আসলে ওই পার্কিংয়ের জন্যই, পার্কিং জোন আসলে এটা। এখানে মনে হয় এটা কি এই পাশে, এখানে মহিলাদের বসার জায়গা মনে হয়, এবং ভিতরে মহিলাদের নামাজের জায়গাও রয়েছে। এটাই নামাজের জায়গা। পাশাপাশি এই পাশে একটু রান্না বান্নাও হচ্ছে দেখা যায়, জানি না কেন। হয়তো কেউ মান্যত করেছে খাওয়ানোর জন্য, তারা মনে হয় মানুষকে খাওয়াচ্ছে। তো এই আর কি, আমরা একটু দেখি ঘুরে যে আসলে কি হচ্ছে। একটু বলি ফাঁকে যে আসলে মসজিদ কেন্দ্রিক দান হচ্ছে, তো এখানে মান্যত হচ্ছে। বাট ঠিক এইভাবে কতটুকু ঠিক এইভাবে একটা সিলসিলা করে ফেলা, এটাও হয়তো বা কতটুকু ঠিক হবে, এই বিষয়ে আমাদের যারা স্কলার রয়েছেন তাদের একটু চিন্তা করা উচিত। কারণ এখানে যদিও মাজার নেই, কিন্তু মাজার না থাকার পরেও মানুষের মসজিদ কেন্দ্রিক এটা ভালো যে মসজিদেই দান করছে তারা, মসজিদে মান্যত করছে তারা, মানে আল্লাহর নামে মান্যত করছে তারা। বাট এখানেও একটা কথা যে মসজিদে মান্যত করছে কিনা, আসলে মসজিদ বা মাদ্রাসায় মান্যত না, মান্যত তো আল্লাহর নামে করতে হবে। আসলে মানুষের এগুলো বুঝতে হবে। যদিও আসলে বোঝানোর কাজ তো সারা জীবন ধরেই স্কলাররা করে, কিন্তু শয়তান তো আবার আমাদেরকে ভুলিয়ে দেয়। যাই হোক, এটা অন্তত কোনো মাজার না, এটা একটা ইতিবাচক দিক। তারপরে এই বিষয় নিয়ে আমার মনে হয় যারা স্কলার রয়েছেন তারা বিষয়গুলো নিয়ে ব্যাপক স্টাডি করবে, মানে ব্যাপক পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। তো এই ছিল আজকের পাগলা মসজিদের খুঁটিনাটি। আমি এসে যা যা দেখলাম। তো পাগলা মসজিদের পরিসরটা আরও বড় হওয়া উচিত, বিশেষ করে মানুষের নামাজের জায়গাটা, যেহেতু এত টাকা উঠে এখানে আরও বড় হলে, মসজিদটা আরও বেশি তলা হলে, কারণ বাইরে নামাজ আদায় করতে হচ্ছে রোদে, এবং রাস্তার ওপাশেও নামাজ আদায় হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও বিশাল কমপ্লেক্স গড়ে উঠতে পারে মসজিদের জন্য আর কি, মসজিদের ভবনটা, যাতে করে মানুষ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে।